এবার এক্সিম ব্যাংক বাণিজ্য সংবাদ। চলছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। নারায়ণগঞ্জের পূর্বাচলে শীত উপেক্ষা করে বাড়ছে দর্শনার্থীদের ভিড়। দেশি বিদেশি স্টলগুলোতে বেচাকেনা খুব একটা জমে না উঠলেও শীঘ্রই মেলা জমজমাট হবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের। রোমান আহমেদের তথ্যচিত্রে আরও জানাচ্ছেন শেখ ফাহিম। তীব্র শীতে জবুথবু জনজীবন। এরপরও শীত উপেক্ষা করে রাজধানীর পার্শ্ববর্তী নারায়ণগঞ্জের পূর্বাচলে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় বাড়ছে দর্শনার্থীদের পদচারণা। মেলায় কেউ আসছেন মেলা ঘুরে দেখতে, কেউ আবার করছেন কেনাকাটা, কেউ আবার এসেছেন পরিবার পরিজন নিয়ে একটু সময় কাটাতে। তবে মেলার সার্বিক আয়োজনে সন্তুষ্ট দর্শনার্থীরা। প্রত্যেক বাঙালি জানা দরকার আছে আমাদের বাংলাদেশের যে জুলাইয়ের যে অহংকার যা হয়েছে এটা সবার মেমোরিতে রাখা উচিত। যারা জানে না তারা হয়তো এখানে এসে জানতে পারবে। আমাদের দেশের বাইরে যারা আছে, যারা হয়তো বাইরে থেকে আসবে ঘুরতে, তারা সব এইখান থেকে মেমোরিগুলো নিয়ে যাবে। মাত্র আসছি তো কয়েক আইসক্রিমের স্টলগুলোতে গেছি, এমনিতে ভিতরে ঢুকবো, জিনিসপত্র দাম কেমন আইডিয়া তো এখন হয়নি। জুয়েলারি টাইপের কিছু আইডিয়া করে আসছি। খুবই ভালো লাগছে, বিশেষ করে পরিবেশ। আমরা যখন আগারগাঁও আসতাম ধুলা ময়লা অনেক সমস্যা ছিল, ওইগুলোর থেকে খুবই মুক্ত, ভিড় কম, পরিবেশ ভালো। দেশি বিদেশি দোকানগুলোয় পণ্যের পসরা সাজিয়ে বসেছেন ব্যবসায়ীরা। খুব একটা বেচাকেনা না হলেও শীঘ্রই মেলা জমে উঠবে বলে প্রত্যাশা তাদের। आगे चल के थोड़ा सेल जो है ना और अच्छा हो जाएगा, क्योंकि अभी शुरुआत है मेले का। अब धीरे धीरे करके पब्लिक और आएगा, थोड़ा वीआईपी कस्टमर आएंगे तो इंशाल्लाह बहुत अच्छा निकलेगा। The management is good, but the problem is very far from the city, so people is getting very confused. তো এই বছর প্রথম শুরু থেকে আলহামদুলিল্লাহ, কিন্তু বিকেলবেলা হলে উপসে পড়া বিটটা থাকে, এটা আমরা মহাখুশি। ইনশাল্লাহ এবার আমরা সাফল্যের সাথে ইনশাল্লাহ এখান থেকে আমরা যেতে পারবো। জুলাই আগস্ট অভ্যুত্থানের স্মৃতিময় এবারের মেলায় 12 বছরের কম বয়সীদের প্রবেশ মূল্য 25 টাকা এবং এর উপরে 50 টাকা নির্ধারণ করা হয়েছে। শেখ ফাহিম, এশিয়ান টেলিভিশন।